পৃথিবীতে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এই রাতটিকে শবে বরাত হিসেবে পালিত করেন। আমাদের দেশে অনেক মুসলমান আছে না, শবে বরাত হিসেবে এই মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাতের রাত হিসেবে পালন করেন। শবে মানে রাত্রি, বরাত মানে মুক্তি বা বিচ্ছেদ, অর্থাৎ ভাগ্য রজনী হিসেবে এই মাসকে পালন করা হয়। শবে বরাত মানুষ পালন করে, তার মূলত 3টি ভ্রান্ত আকীদার ভিত্তিতে মানুষ শবে বরাত নামের রাত্রিটা উদযাপন করে। তার এক, মানুষের ধারণা যে শবে বরাতের রাত্রে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, আর এই রাত্রে মানুষের হায়াত, মৌত, রিজিক, তাকদির নির্ধারিত করা হয়। 2, এই রাত্রে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন আর মানুষের সকল গুনাহ ক্ষমা করেন। এটা একটা ভ্রান্ত আকীদা। 3, এই রাতে মানুষের রূহ পৃথিবীতে ফিরে আসে। যাদের স্বামী পিতামাতা মারা গেছে, স্ত্রীরা তাদের স্বামীর রুহের অপেক্ষায় ঘরে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে অপেক্ষা করে। তাদের ধারণা যে শবে বরাতের রাত্রে মানুষের রূহ, মৃত মানুষের রূহ ফিরে আসে, তাই এই রাতটি উদযাপন করে। এই রাতে বাংলাদেশের আরও একটি উদযাপন হয়, সালাতে আলফিয়া, 100 রাকাতের সালাতের প্রতিযোগিতা। আর এই রাত্রে আরেকটি অনুষ্ঠান হয়, হালুয়া রুটির অনুষ্ঠান। অথচ কোরআন হাদিসে এর কোনো প্রমাণ নাই, কোনো নজির নাই। সাহাবায়ে কেরাম সালাফগণ এই শবে বরাত নামে, শাবানের মধ্য শাবান নামে কোনো ইবাদত কোনো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেননি, কোনো সাহাবী করেননি। শাবান মাসে আমাদের করণীয় কি? আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম কেন থাকেন, অন্যান্য মাসে এত সিয়াম থাকেন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা শাহরুন বাইনা রাজব ওয়া রমাদান, এটাই তো সেই মাস যেই মাস রজব এবং রমাজানের মাঝখানে। কিন্তু শাবান মাস সম্পর্কে মানুষ বেখিয়াল থাকে, অলসতার মধ্যে থাকে। এই মাসে মানুষ সিয়াম পালন করে না। এই মাসে আমি সিয়াম রাখি বেশি বেশি। কেন? এই শাবান মাসে মানুষের বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। কোন মাসে মানুষের বাৎসরিক আমলের রিপোর্ট পেশ করা হয়? সারা বছর আপনি যত ইবাদত করেন, জিকির আজগার তাসবিহ তাহলিল কোরআন মাজিদ দান সদকা করেন, বাৎসরিক আমলের রিপোর্ট কোন মাসে আল্লাহর নিকটে পেশ করেন ফেরেশতা মণ্ডলী? শাবান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য আমি এই মাসে বেশি সিয়াম রাখি, যাতে করে আমার সিয়াম অবস্থায় আমার আমলটা আল্লাহর নিকটে ফেরেশতারা পেশ করেন। যদি সিয়াম অবস্থায় আমার আমল আল্লাহর নিকটে পেশ করে, কোনো মানুষের কোনো বান্দার আমলনামা যদি সিয়াম অবস্থায় পেশ করা হয়, তাহলে আল্লাহ দেখে বলেন যে বান্দা সিয়াম আছে, এ কারণে আমি তার বিগত সব পাপকে ক্ষমা করে দিলাম। শাবান মাসের করণীয় হচ্ছে আপনাকে বেশি বেশি সিয়াম রাখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা ফি শাহরিন কাতিল রমাদান, আমি রমাজান মাস ছাড়া অন্য কোন মাসে পূর্ণ মাস সিয়াম রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি। আকসারা মিনহু সিয়ামান ফি শাবান, এবং শাবান মাসে আমি, রমাজান ব্যতীত শাবান মাসে আমি বেশি বেশি সিয়াম রাখতে দেখেছি। তিনি শাবান মাসে অধিক সিয়াম রেখেছেন। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, তিনি প্রায় শাবানের পূর্ণ সিয়াম রেখেছেন, 2-4টা বাদে। 1 থেকে 20, 25, 26টা শাবানের সিয়াম রেখেছে।
তবে তিনি উম্মতদেরকে বলে গেছেন তারা যেন 1 থেকে 15 এই মধ্য শাবান পর্যন্ত সিয়াম রাখেন, 1 থেকে 15, এর বেশি রাখবেন না। কেন? এটা রমাদানের প্রস্তুতি। এটা কিসের প্রস্তুতি? রমাদানের। কেননা শাবানের পরেই কোন মাস? রমাদান। আর রমাদানে আমাদের সিয়াম রাখতে হবে। হঠাৎ করে রমাদানে ঢুকে আপনি সিয়াম রাখতে পারবেন না, কষ্ট হবে। এজন্যই এটা রমাদানের প্রস্তুতি হচ্ছে এই শাবান। এই শাবান মাসে আপনি বেশি বেশি সিয়াম রাখবেন। শাবান মাসে আপনার এটাই করণীয়, দ্বিতীয় আর করণীয় নেই। শাবান মাস মানুষ শবে বরাতের রাত হিসেবে যে ভ্রান্ত আকীদার জন্ম দিয়েছে, এই মাসে এই 15ই শাবান শবে বরাতের রাতে যে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এই ধারণা মিথ্যে। যারা বলছে যে শবে বরাতের রাতে কোরআন মাজিদ নাজিল হয়েছে, তাদের দলিল হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। তারা সূরা দুখানের 44 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াত দলিল হিসেবে তারা পেশ করছে। তারা বলছে যে এই কোরআন আমরা নাজিল করেছি বরকতপূর্ণ রাত্রিতে। আর বরকতপূর্ণ রাত কোনটি? সেটা হলো শবে বরাতের রাত। অথচ এই কথা মিথ্যা। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আর এই মাসে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়, অর্থাৎ মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। এটা তারা বলছে। এই আয়াতের প্রেক্ষিতে তারা দলিল দিচ্ছে যে শবে বরাতের রাতে কোরআন মাজিদ নাজিল করেছেন আল্লাহ, আর এই রাত্রে মানুষের ভাগ্য লেখা হয়। কিন্তু আমরা এখন কোরআন হাদিস থেকে তদন্ত করে দেখি তো যে শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে, আর শবে বরাতের রাত্রে কি মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়? এ ব্যাপারে কোরআন হাদিস কি বলে? হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই আয়াতের দুখানের তাফসীর করতে গিয়ে, এখানে বরকতময় রাত্রি মানে কদরের রাত। কোন রাত? কদর। আল্লাহ ব্যাপারে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন মাজিদকে নাজিল করেছি লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন। আর আমি রমাদান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি। রমাদান সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। সূরা বাকারার 185 নম্বর আয়াত। তাহলে কি করে শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হলো? আল্লাহ নিজেই বলছেন কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান। সেটা কোন রাত্রি? সূরা কদরের প্রথম আয়াতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমাদানের কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। তার মানে যারা বলছে যে শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে, তাদের কথা টাটকা মিথ্যে কথা। কথা বুঝতে পেরেছেন? এই ধারণা ভুল। যারা বলছে শবে বরাতের রাতে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, এই কথা টাটকা মিথ্যা জাল কথা। শবে বরাতের রাতে মানুষের ভাগ্য নির্ধারিত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলছেন কুল্লু শাইইন ফালুহু ফিজ জুবুর, মানুষের প্রত্যেক কর্মলিপি লিপিবদ্ধ করা রয়েছে। তাদের কর্মলিপি কার্যক্রম সবকিছু আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, তাদের ছোট বড় সবকিছুই ভাগ্যলিপিতে নির্ধারিত করা হয়েছে। ভাগ্য নতুন করে লেখা হয় না। যারা বলছে শবে বরাতের রাতে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, জীবন মৃত্যু রিজিক ভালো মন্দ তাকদির নির্ধারিত হয় শবে বরাতের রাতে, এই কথা মিথ্যা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে মানুষের ভাগ্য পূর্ব থেকেই তাদের কার্যক্রম আমলনামাতে লিপিবদ্ধ করা হয়েছে। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানাতিন। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার
50,000 বছর পূর্বে মানুষের তাকদির লিখে দিয়েছেন। আল্লাহ যেই জীব জন্তু সৃষ্টি করেছেন, যত মাখলুক তৈরি করেছেন, সব মাখলুকের তাকদির আল্লাহ আকাশ জমিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদির লিখে দিয়েছেন। নতুন করে আর কারো তাকদির লেখা হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, জাফাল কলামু, কলমের কালি শুকিয়ে গেছে, বিমান তালাকিন, তুমি যা করবে, তোমার জীবনে যা ঘটবে সব আল্লাহ লিখে দিয়েছেন। মানুষের তাকদির পরিবর্তন হবে না, এটাই ঠিক। মানুষের তাকদির কোনো নির্দিষ্ট রাত্রে লেখা হয় না। তবে লাইলাতুল কদরের রাত্রে, যেটা রমাদানের শেষ দশকের বেজুর একটি রাত, সেটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। লাইলাতুল কদরের রাত্রে মানুষের তাকদির 1 বছরের জন্য নতুন করে নবায়ন করা হয়, কিন্তু লিখিত হয় না। কেননা মানুষের তাকদির লেখা আছে আসমান জমিন সৃষ্টির কত বছর পূর্বে? 50,000 বছর পূর্বে। তাহলে যারা বলছে শবে বরাতের রাতে মানুষের তাকদির লেখা হয়, তারা এটা নগদ মিথ্যা কথা বলছে। এই কথা তাদের ফিরিয়ে নিতে হবে। যারা বলছে শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ বলছেন রমাদান মাসে লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল হয়েছে, যারা বলছে শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে, তাদের এই কথা ফিরিয়ে নিতে হবে। কেননা কোরআন নাজিল হয়েছে কোন মাসের কোন রাত্রিতে? রমাজানের কদরের রাত্রিতে। তাহলে তাদের ওই কথা ফিরিয়ে নিতে হবে। তাদের আরো একটি ভুল ধারণা, শবে বরাতের রাতে আল্লাহ 7 আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন, মানুষকে ক্ষমা করেন। এই কথাও মিথ্যা। ইবনে মাজার 1388 নম্বর হাদিস দলিল হিসেবে তারা প্রেরণ করছে, অথচ হাদিসটা জাল। যেই বিদ্যান এই হাদিসটা নিয়ে এসেছেন, হাদিসের সনদে আব্দুল্লাহ বিন আবি সাবরা নামের এক জালকারী রাবী রয়েছে, যিনি এই হাদিসকে জাল করেছেন। হাদিসটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুম নিসফিন মিন শাবান, যখন শাবানের মধ্যরাত্রিতে তোমরা আসবে, শাবানের মধ্যরাত্রি অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রিকে শাবানের শবে বরাতের রাত্রি হিসেবে তারা চিহ্নিত করেছে। অত্র হাদিস দলিল দিয়ে তারা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা শাবানের মধ্যরাত্রিতে পদার্পণ করবে, ফাকুমু লাইলাহা, তোমরা সালাত আদায় করবে, ওয়া সুমুস নাহারাহা, আর দিনে সিয়াম পালন করবে। কেননা শবে বরাতের রাত্রে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন, কে আমার কাছে ক্ষমা চাই, আমি ক্ষমা করে দিব। কে আমার কাছে রিজেক্ট চাই, আমি তাকে রিজেক্ট দিব। কে কোন সমস্যায় আছে, আমি তার সমাধান করে দিব। এইভাবে বলতে থাকেন। এটা 14 শাবান দিবাগত রাত্রে এই হাদিসটি জাল, হাদিসটা ঠিক নয়। অথচ এই হাদিসটি আরো অনেক সহিহ হাদিসের বিরোধী। কেননা 15 শাবান 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাতের রাত্রে শুধু আল্লাহ 7 আকাশ থেকে এই প্রথম আসমানে নেমে আসেন না, আল্লাহ প্রত্যেক রাত্রেই নেমে আসেন। বুখারীর 1145 নম্বর হাদিস, ইবনে মাজার 1366 নম্বর হাদিস, ইবনে মাজাতে হাদিস আছে। সই হাদিস তোমাদের চোখে পড়ে না, আপনারা জাল হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামায়েদ দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। যখন রাতের 3 ভাগের 1 ভাগ অবশিষ্ট থাকে, শেষ ভাগে নেমে আসেন, এসে বলেন, মায়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে
আমি তার ডাকে সাড়া দিব। ওমায়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি তাকে প্রদান করব। ওমায়াস্তাগ ফেরুনি, কে আমার কাছে ক্ষমা চাই ফাগ ফেরালাহু, আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে তিনি বলতে থাকেন ফজর পর্যন্ত। অত্র বুখারীর হাদিস, ইবনে মাজার হাদিস প্রমাণ করে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাত, শুধু শবে বরাতের রাতে নয়। তাহলে যারা বলছে শবে বরাতের রাতে আল্লাহ নেমে আসেন, একটি রাতকে যারা নির্ধারিত করে তাদের কথা ঠিক নয়, কেননা হাদিস ঠিক নয়, হাদিস জাল, তাদের কথা ফিরিয়ে নিতে হবে। যারা বলছে এই রাত্রে রূহ ফিরে আসে, স্ত্রী তার স্বামীর রূহের অপেক্ষায় আগরবাতি মোমবাতি জ্বালায়, রূহ যে ফিরে আসে, তারাও কোরআন থেকে দলিল দিচ্ছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে রূহ প্রেরণ হয়, ফেরেশতা মণ্ডলী রূহ নিয়ে আসেন, অর্থাৎ যারা মারা গেছে তারা নাকি আবার ফিরে আসেন। তাই তো স্ত্রী তার ঘরে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আলোকসজ্জা করে সারা রাত পাহারায় থাকে, তাদের স্বামীর আত্মা ফিরে আসবে, আত্মার মাগফিরাত কামনা করে। অথচ তারা বুঝেনি এখানে রূহ শব্দটি এক বচন, বহু বচন নয়, একটি রূহ আসে, আর সেই রূহ হচ্ছে রুহুল কুদুস, জিবরাইল আলাইহিস সালাম। সেই রূহকে জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের সর্দার, তিনি লাইলাতুল কদরের রাত্রে লক্ষ কোটি ফেরেশতাকে নিয়ে আসেন। যেই রাত্রে লাইলাতুল কদরের রাত্রে তারা ফজর পর্যন্ত থাকেন, যারা কিয়ামে থাকে, তারাবির সালাতে থাকে, তাদের জন্য দোয়া করতে থাকেন। মূলত রূহ শব্দটির ব্যাখ্যা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, পৃথিবীর সাধারণ মানুষের রূহ। যারা ভালো মানুষ তারা হচ্ছে কোথায় যায়? ইল্লিনে। আর যারা খারাপ তাদের রূহ কোথায় যায়? সিজ্জিনে। ফিরে আসার সুযোগ নেই, কেননা রূহ মানে রুহুল কুদুস, জিবরাইল আলাইহিস সালাম ফিরে আসেন। তাদের এই কথা ফিরে নিতে হবে, পৃথিবীর মানুষ মরে যাওয়ার পরে আর পৃথিবীতে আসতে পারে না। শাবান মাস উপলক্ষে এই বেদাতি কর্মকাণ্ড চালু হয়েছে। তাদের আরো একটি উৎসব শবে বরাতের হালুয়া রুটি। তারা প্রমাণ দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে দান মোবারক দাঁত শহীদ হয়েছিল, তাই তিনি নরম খাদ্য খাওয়ার জন্য হালুয়া রুটি খেয়েছেন, তাই আমাদেরও খেতে হবে। কিন্তু এই কথা টাটকা মিথ্যা কথা, কেননা উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসের 7 তারিখ, মতান্তরে 11 তারিখ শনিবার সকালবেলা। কোথায় শাওয়াল মাস, কোথায় শাবান মাস? প্রায় 2 মাস পূর্বেই মানুষ রসুলের প্রেমে হালুয়া রুটি খেয়ে বসে আছে। কয় মাস পূর্বে? 2 মাস পূর্বে। হালুয়া রুটি তুমি খাও, শাওয়াল মাসেই খাও, তাও যুক্তিতে মেলে। ও শাবান মাসে নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছে কোন মাসে? শাওয়াল মাসে। আপনার শাবান যেতে হবে, রমাজান যেতে হবে, তারপরে শাওয়াল। ও শাওয়াল রেখে, রমাজান রেখে শাবান মাসে হালুয়া রুটি খাচ্ছে, প্রায় 2 মাস, 1.5 মাস, 2 মাস আগে। অথচ ঘটনা ঠিক নয়। তিনি হালুয়া রুটি খেয়েছেন এ কথাও ঠিক নয়। কোথায় মিথ্যা বানোয়াট কথা বলে হালুয়া রুটির অনুষ্ঠান বাংলাদেশে চলছে। এই রাত্রে আরেকটি বেদাতি অনুষ্ঠান আছে, সেটা সালাতে আলফিয়ে 100 রাকাতের সালাত আদায়, 100 রাকাত সালাত আদায় করে। যারা জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারা এই শবে বরাত রাত্রে গোসল করে সরিষার তেল মেখে, সুগন্ধি মেখে, লেপ বালিশ নিয়ে মসজিদে গিয়ে 100 রাকাত নফল পড়তে টানাটানি করে। আর প্রত্যেক রাকাতে ইখলাস 10 বার নাকি পড়তে হবে, কোরআনেও নাই, হাদিসেও নাই। শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি সেই সময় বলেছেন এটা শাম এলাকার এক বিদ্বান 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে সালাত আলফিয়া চালু করেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেননি, সাহাবী থেকে কোনো নজির নাই, এটা মানুষের বানানো। সেই সময় শবে বরাত হিসেবে
আব্দুল হক মুহাদ্দিস দেওলভী হানাফি বিদ্যান, তিনি বলছেন শবে বরাত নিকৃষ্ট বেদাত। মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, তিনিও হানাফি বিদ্যান, তিনি বলেছেন শবে বরাত বিদাত। বিদাত এবং বিদাত শবে বরাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কাজেই 15 শাবান যারা সিয়াম পালন করবে শবে বরাতের নিয়তে, শুধু না খেয়েই থাকা হবে, কল্যাণ হবে না, নেকি হবে না। তবে হ্যাঁ, আপনি 15 তারিখ শাবানের সিয়াম রাখতে পারেন। যারা আইয়ামে বীজের সিয়াম পালন করে 13, 14, 15, এই হিসেবে যদি আপনি 15 তারিখেও সিয়াম রাখবেন আইয়ামে বীজের নিয়তে। প্রত্যেক মাসের 3টি সিয়াম আছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টি সিয়াম, রমাদান ইলা রমাদান ফাহাদা সিয়ামুদ দাহরি কুল্লিহি। যদি মানুষ প্রত্যেক মাসের 3টি সিয়াম 13, 14, 15 রাখতে পারে, আল্লাহ তাকে 300 রাখেন। শবে বরাতের নিয়তে 15 তারিখ সিয়াম রাখবেন না, বিদাত হবে, না খেয়েই থাকা হবে, নিয়তে গড়মিল হলে নেকি পাবেন না। আইয়ামে বীজের নিয়তে যদি 13, 14, 15 পড়ে যায়, রাখতে পারেন। আপনি এইভাবে আইয়ামে বীজের সিয়াম পালন করবেন। সিয়াম আশ্চর্য ইবাদত। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা, কেউ যদি আরাফার সিয়াম রাখে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, কেউ যদি আরাফার সিয়াম রাখে, যেই দিন হাজী সাহেবেরা 9 তারিখ 9 জিলহজ হজ করতে যায়, 9 জিলহজ যদি আপনি সিয়াম রাখতে পারেন, তাহলে আল্লাহ আপনার বিগত এবং সামনের 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। ওটা জিলহজ মাসের সিয়াম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের চেয়ে অন্য কোন নেক আমল আল্লাহর কাছে অত প্রিয় নয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি অত প্রিয় নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা অত প্রিয় নয়। তবে সুম্মা খারাজা রাজুলুন ফি নাফসি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার মাল সম্পদ আর জীবন নিয়ে বের হয়ে গেছে আর ফিরে আসেনি, অর্থাৎ শহীদ, অর্থাৎ আপনার জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ আপনি 9টি সিয়ামি রাখতে পারেন। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ, এই 9 দিন, এই 10 দিন এমন দিন যে এই 10 দিন একত্রে মৌলিক এবাদাতগুলি এই 10 দিনের মধ্যে আছে। দেখেন, আপনি এই 10 দিনে সাদগা করতে পারেন, কেননা এই 10 দিনের যত নেক আমল অন্য মাসের নেক আমল এর চাইতে আল্লাহর কাছে প্রিয় নয়। যত না প্রিয় জিলহজের প্রথম দশকের আমল। তার মানে আপনি জিলহজের প্রথম দশকের এই 10 দিন আপনি সমানে সাদগা করবেন, দান খারাত করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, তাকবীর তাসবিহ তাহলিল তাহমিদ পাঠ করবেন, এরপরে সিয়ামও রাখতে পারেন। এমনকি এই মাসের এই 10 দিনের মধ্যে একটা ইবাদত আছে হজ, তাহলে মৌলিক ইবাদত হচ্ছে এই 10 দিনের মাঝখানে, তাই না? এই 10 দিনের মধ্যে কি হয়ে যায়? হজ হয়ে যায়। কিন্তু অন্য কোন মাসের এই 10 দিনের মধ্যে একত্রে এত ইবাদত পাবেন না। সিয়াম নাই, আপনার হজ নাই, এভাবে দান সাদগা নাই। কেননা জিলহজ মাসের প্রথম দশকের দান যত না বেশি প্রিয়, অন্য মাসের দিনগুলির দান আল্লাহর কাছে অত প্রিয়। জিলহজ মাসের প্রথম 9 দিনের সিয়াম আল্লাহর কাছে যত না প্রিয়, অন্য কোন মাসের দিনগুলির সিয়াম অত প্রিয় নয়। তার মানে আপনার করণীয়, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ আপনি সিয়াম রাখবেন, নফল সিয়াম। আর এই 9 তারিখ 1, 2, 5, 7 এগুলি রাখতে রাখতে 9 তারিখ আরাফার দিন, ইয়াউমে আরাফা, হজের দিন। ওই সময়তে হাজী সাহেবের আরাফার মাঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে। ওই আরাফার দিনে যদি আপনি সিয়াম রাখতে পারেন, তাহলে 9 তারিখ আরাফার সিয়াম যদি আল্লাহ কবুল করেন, তাহলে বিগত এবং সামনের 2 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। জিলহজ মাসের এটা করণীয়। বেশি বেশি সিয়াম পালন করবেন, দান খারাত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সামর্থ্য থাকলে হজ তো করবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নফল সিয়ামের কথা বলছিলাম, শাবান মাসের একটাই করণীয়,
যেটা সামনে আসছে শুধু নফল সিয়াম। শাবান মাসে কয়টা করণীয়? একটাই, দুটা নয়। কয়টা করণীয়? একটাই। সেটা বেশি বেশি 1 থেকে 15 দিন টানা সিয়াম রাখতে পারেন। সিয়াম ইয়ামে আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আশুরার সিয়াম রাখে, আহতাসিবু আলাল্লাহি ওয়া কাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু, আশুরার সিয়াম বিগত 1 বছরের পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। আশুরার সিয়াম কি? ওই যে মুহররমের 10 তারিখ আপনি আবার শাহাদাতে হোসাইনের নিয়তে যদি আশুরার সিয়াম রাখেন, তাহলে শুধু না খেয়ে থাকা হবে, নেকি হবে। আশুরার সিয়ামের সাথে শাহাদাতে হুসাইনের কোনো সম্পর্ক নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সম্পর্ক নেই। আশুরার সিয়ামের সাথে কার সম্পর্ক নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নয়। কেননা আশুরার সিয়াম কার থেকে এসেছে? মুসা আলাইহিস সালাম। কেননা মুসার পরে ঈসা, যত নবী এসেছেন মুসার পরে সবাই আশুরার সিয়াম আদায় করেছেন। করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। কখন করেছেন? মক্কাতেও করেছেন, কিন্তু মদিনাতে এসে দেখে যে ইহুদিরা এই দিনে সিয়াম রাখে, আশুরার দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ব্যাপার? ইহুদিরা বলছে এই দিন তো সেই দিন যেই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরে তোমাদের চাইতে আমরা বেশি হকদার, আমরাও সিয়াম রাখবো। হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখলেন, আশুরার সিয়াম মদিনায়। আমার আবি সিয়ামিহি, সাহাবীদেরকে সিয়াম রাখতে বললেন। সাহাবীগণ তখন বললেন আল্লাহর নবী ইন্নাহু ইয়ামুন ওয়াজিমুল ইহুদ ওয়ান নাসারা, আরে আল্লাহর নবী আপনি কি বলেন? এই দিন তো ইহুদি খ্রিস্টান সম্মান করে, এই 10 মুহররম ইহুদি খ্রিস্টান সম্মান করে, আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে সারা জীবন, আর আপনি তাদের নীতিতে সিয়াম রাখবেন মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইন বাকিতুল কাবিনে লাসুমান্না তাসিয়া, সাহাবীগণ শোনো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখে সিয়াম রাখবো, 10 তারিখেও রাখবো। 10 তারিখ মুসার শুকরিয়া আর 9 তারিখ ইহুদি খ্রিস্টানের বিরোধিতা। তাহলে আশুরার সিয়াম দুইটা, 9 এবং 10। কোনো কারণে যদি 9 ছুটে যায় 10 এবং 11 রাখতেই হবে। রাসূলের অনুসরণ করতে হবে, এটা সিয়ামের ফজিলত। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতুন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। তার এক সিয়াম আশুরা, আশুরার সিয়াম, ওয়াল আশরা জিলহজের প্রথম দশকের সিয়াম, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসের 3 দিনের আয়ামে বীজের সিয়াম, ওয়া রাকাতাইনে কাবলাল ফজর আর ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাতের এত দাম, 7 আকাশ 7 জমিনের মধ্যে যত সোনার উপাদান আছে সবচাইতে উত্তম ফজরের 2 রাকাতের সুন্নাত। 7 আকাশ 7 জমিনের মধ্যে কি আছে আপনার জানা আছে? এই 7 আকাশ 7 জমিনের যত দাম, এর মধ্যে বাহিরে যা কিছু আছে, যত স্বর্ণের খনি, তেলের খনি, সব বিক্রি করলে যত দাম, ফজরের 2 রাকাতের সুন্নাতের তার চেয়ে বেশি দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। 1 আশুরার সিয়াম, 2 জিলহজ মাসের প্রথম দশকের সিয়াম 1 থেকে 9, 3 প্রত্যেক মাসের আয়ামে বীজের 13, 14, 15 সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। আপনি সফরে থাকেন, মুসাফির হন, মুকিম হন, 2 রাকাত ফজরের সুন্নাত কখনো ছাড়বেন না। গুরুত্বপূর্ণ আমল। আবু উমামা বাহিলি থেকে যে হাদিস বলা হলো আল্লাহর নবী আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন কেন? তখন বললেন এই মাস তো সেই মাস যেই মাস রজব এবং রমাদানের মাঝখানে, কিন্তু মানুষ শাবান মাসে গাফেল থাকে, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, পরিবার, রাজনীতি, অর্থনীতি, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। অথচ পৃথিবীর মানুষ যদি জানতো শাবান মাস কি, এই মাসগুলিতে সিয়াম রাখলে কি হয়, কেননা এই মাস সেই মাস, শাবান মাসে মানুষের বাৎসরিক আমল আল্লাহর নিকটে পেশ করা হয়। তাই তো আমি বেশি বেশি সিয়াম রাখি। আপনি বেশি বেশি শাবান মাসে সিয়াম রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আর সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় সোমবার বৃহস্পতিবার। এক সপ্তাহের আমল আল্লাহর কাছে কোন কোন দিন পেশ করা হয়? সোমবার বৃহস্পতিবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুল ইসনাইন ওয়াল খামিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাজুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিসে, মান্দার আমল বৃহস্পতিবার সোমবার আল্লাহর কাছে পেশ করা হয় সাপ্তাহিক রিপোর্ট। বান্দার সাপ্তাহিক 7 দিনের রিপোর্ট আল্লাহর কাছে সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হয়। আহাব্বু আয়ুরাদ আমাল ওয়ানা সায়েম, আর আমি এটা পছন্দ করি যে আমি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখি, কেননা আল্লাহ আমার আমল নামা দেখুক, আমি যেন ওই সময়তে সিয়াম থাকা অবস্থায়, আল্লাহ জানুক যে আমি সিয়াম অবস্থায় আছি। যদি আল্লাহ জানে যে লোকটি সিয়াম অবস্থায় আছে, ওই সময়তে আমল নামায় যদি ত্রুটি ভুল ত্রুটি গোনা থেকে থাকে, আল্লাহ সিয়ামের বদৌলতে আল্লাহ গোনাকে ক্ষমা করে দেন। কাজে আপনি বেশি বেশি নফল সিয়াম পালন করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শাবানের পরে আসছে রমাদান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। পৃথিবীর বিশ্বাসীগণ, তোমাদের উপর আমি সিয়ামকে লিখে দিয়েছি, ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও সিয়াম ফরজ ছিল। তোমাদেরকে সিয়াম দিয়েছি ফরজ করে, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। সম্ভবত তোমরা আল্লাহ ভীরুতা পরহেজগারিতা অবলম্বন করতে পারবে, এ কারণে সিয়াম ফরজ করে দিয়েছি। আপনি রমাদানের সিয়াম পালন করবেন। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মোর নবী আমালেন, আল্লাহর নবী আমাকে একটা আমলের শিক্ষা দেন। ক্বালা আলাইকা বিস-সাওম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো। ফাইন্না লা আদলা লাহু, সিয়ামের কোনো তুলনা নেই, এর সমপর্যায়ে কোনো ইবাদত নেই, এর সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আবার বলছি, আমি আল্লাহর নবী একটা আমলের কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিয়াম রাখো, কেননা এর তুলনা নেই। তুমি সিয়াম রাখো, এর কোনো তুলনা নেই। আবার বললেন, মোর নবী আমালেন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন। তিনি বললেন, আলাইকা বিস-সাওম লা মিসলা লাহু, তুমি সিয়াম রাখো, কেননা ইবাদতের জগতে সিয়ামের সাথে কাউকে দৃষ্টান্ত হিসেবেও পেশ করা যাবে না। সিয়াম আলাদা একটা ইবাদত। পৃথিবীর সব ইবাদতকারীদের জন্য আল্লাহ জান্নাতের দরজা সেট করেছেন, ঢুকতে পারে সালাতের দরজা দিয়ে, যাকাতের দরজা দিয়ে, দানের দরজা দিয়ে, কিন্তু রায়্যান নামক দরজা দিয়ে সালাত আদায় করে ঢুকতে পারবে না। একমাত্র পারসন ঢুকতে পারবে যিনি সিয়াম রেখেছেন। একমাত্র সায়েমের জন্য রায়্যান নামক দরজা রয়েছে। তারা যখন ঢোকা শেষ হয়ে যাবে, দরজা বন্ধ করে দিবেন। সায়েম ছাড়া ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আশ্চর্য 3টা ইবাদত আছে, যেই 3টা ইবাদতের জগতে দামি ইবাদত, কিন্তু একটা নেকিও হয় না। সবচেয়ে দামি ইবাদত, কিন্তু নেকি একটাও হয় না। তার এক, কুল আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, আদম সন্তানের নেকিকে 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে 700 হাজার কোটি গুণ বৃদ্ধি করা হয়। কেউ যদি 1 টাকা দান করে, ফেরেশতাকে আল্লাহ বলে 10 নেকি দাও। না, 10 নেকি নয়, 10কে 700 করো। আরে 700 নয়, 1 টাকার নেকি 700 হাজার কোটি গুণ বাড়িয়ে দাও। নেকি আর নেকি। কেউ যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে 1 হরফ, 10 নেকি লিখে দাও। আরে কিসের 10 নেকি, 700 করো। 700 নয়, একটা হরফ তেলাওয়াত করলে তার জন্য 700 হাজার কোটি গুণ নেকি লিখে দাও। এগুলির নেকি বর্ধিত হয়। কাল আল্লাহ তাআলা সাওম, তবে আল্লাহ বলছেন কিন্তু সিয়াম এরকম নয়, সিয়ামের কোনো নেকি নাই। ফাইন্নাউলি ওয়ান আরজি বিহি, কারণ সিয়াম আমার জন্য বান্দা রাখে, আর আমি নগদ তার পুরস্কার জান্নাত। সিয়ামের নগদ পুরস্কার কি? জান্নাত। পৃথিবীতে আশ্চর্য 3টা আমল আছে, কোনো নেকি হয় না, তার একটা সিয়াম। সিয়াম আশ্চর্য একটা ইবাদত, সিয়াম পালন করলে একটা নেকিও হয় না। সিয়ামের প্রতিদান সরাসরি কি?
জান্নাত। 2, হজ্জুল মাবরুর, কবুল হজ। হজ করা খুবই কঠিন, এই জন্য বৃদ্ধ হওয়ার আগেই যৌবন থাকতে হজ করতে হবে, সুন্দরভাবে হজ করতে হবে। লাইসা লাহু জাযা, কবুল হজের একটা নেকিও নাই ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান যেটা আছে নগদ জান্নাত। হজ কবুল হলে তার জান্নাত হবেই। কানামিন খাতিতি কেউ মিনলাদতু মুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হজ করে যে আসলো, সে ওই দিনের মতো পবিত্র হলো যেই দিন তার মা তাকে প্রসব করেছে, নিষ্পাপ, কোনো পাপ নাই। 3, সবর, ধৈর্য। ক্বালা আল্লাহু তাআলা ইবনে আদম ইন সাবারতা ওয়াহতাসাবতা, হে আদমের বাচ্চারা, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো। মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক। একটা যুবকের ফুটফুটে স্বর্ণের টুকরা সন্তান হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, সকালে হয়ে বিকেলে মারা গেছে, এরকম হয় না? হসপিটালে হওয়ার পরেই মারা গেছে, পেট থেকে বের হয়েছে মরা সন্তান। মুমিন ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? সন্তান মারা গেলে প্রথমে মুমিনের মুখ থেকে কি বাইর হবে? আলহামদুলিল্লাহ। কেননা সন্তান দিয়েছেন আল্লাহ, নিয়েছেন কে? আল্লাহ। কোটি টাকা লোকসান হয়েছে, পুকুর ডুবে মাছ কোটি টাকার ধ্বংস হয়েছে, ক্ষেত খামার নষ্ট হয়েছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনার চাকরি শেষ হয়ে গেছে, চাকরি ধ্বংস হয়েছে সৎ পথে থাকার কারণে। সে তখন মুমিন বান্দা বলবে, কিসের বিপদ? আল্লাহ ক্ষয়ক্ষতি দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ পূরণ করবেন। আল্লাহ ক্ষতি দিয়েছেন, আল্লাহ লাভ দিবেন। তার জীবনের ক্ষতি হলে প্রথমে মুমিন বান্দা বলবে আলহামদুলিল্লাহ, তার মানে সে ধৈর্য ধারণ করবে। কথা বুঝতে পেরেছেন? যত বিপদে আসুক না কেন, আপনি আহলে হাদিস মানুষ, আপনাকে আজ জোরে আমিন বলার কারণে, আপনাকে রাফালে আদায় করার কারণে, আপনাকে তারাবি পড়ার কারণে, পায়ের সাথে পা লাগিয়ে দেওয়ার কারণে, শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলার কারণে মসজিদ থেকে বাহির করে দিতে পারে, গলা ধাক্কা দিয়ে বাহির করে দিতে পারে, মসজিদ ভেঙে দিতে পারে। আপনি যদি ধৈর্য সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করে জোরে আমিন বলেন, বুকের উপরে হাত বাঁধেন, কাতারের মাঝে ফাঁক রেখে দাঁড়ান, এগুলি রাসূলের সুন্নাতকে যদি আপনি মূল্যায়ন করেন, আপনার নেকি তো এত বেশি হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামিন জামানা ইন্নামিন ওয়ালাইকুম জামানা সাবরিন, পৃথিবীর সাহাবীগণ শোনো, তোমাদের পরে আমার আখেরি উম্মতেরা ধৈর্যের যুগে আসবে, তারা আমার সহি সুন্নাহ মানার কারণে নির্যাতিত হবে। শিরক বিদআত কুসংস্কার জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলতে গেলে তারা নির্যাতিত হবে। ওই সময়তে আখেরি জামানার আমার একটা উম্মত যদি আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, লিল মুতামাসসিকি ফি আযুল খামসিনা শাহিদাম মিনকুম, তাহলে ওই ব্যক্তির নেকি হবে 50 জন শহীদদের সমান। জোরে আমিন বললে নেকি হয় 50 জন শহীদদের সমান। জোরে আমিন বললে কতজন শহীদদের সমান নেকি হয়? 50 জন। রাফালে আদায় করলে কতজন শহীদদের নেকি হয়? 50 জন। কেন? এটা রাসূলের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নাতকে শেষ জামানায় যারা আঁকড়ে ধরবে তাদের নেকি কতজন শহীদদের সমান? 50 জন। ধৈর্য ধরবেন সার্বিক জীবনে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, একদা সদমাতিল উলা, প্রথমে ধৈর্য ধারণ করো। রেগে গিয়ে মানুষকে গালি দিয়ে পিটিয়ে তারপরে বলো না, যাক যা পিটিয়েছি গালি দিয়েছি এখন ধৈর্য ধরলাম, এরকম নয়। বিপদ এসেছে, সাথে সাথে ধৈর্য ধরো। একজন মেরেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, যদি আমার উপরে মানুষ অত্যাচার করে, আমাকে যদি মারে, আমার কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আদমের 2 ছেলের মতো এক ছেলের মতো হও, 2 ছেলের সন্তানের মধ্যে এক ছেলের মতো হও। কাবিল হাবিলকে যখন মারতে গেল, হাবিল বলল, শোনো ভাই, তুমি আমার গায়ে হাত দিলেও মারলেও আমি তোমাকে মারবো না। আপনার উপর অত্যাচার করলে আপনি অত্যাচার করেন না, প্রথমে ধৈর্য ধারণ করেন। যদি প্রথমে ধৈর্য ধারণ করেন বিপদে, আল্লাহ বলছেন, লাম আরদালাকা সাওয়াবান, আমি তো তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না, আমি তো তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না, দুনাল জান্নাহ, তুমি যে ধৈর্য ধারণ করেছো এই জন্য আমি তোমাকে যেটা দিয়ে সন্তুষ্ট হব সরাসরি জান্নাত, তোমাকে জান্নাত দিয়ে আমি সন্তুষ্ট হব। কাজী আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে টিকে থাকেন, সালাত, সিয়াম, হজ
জাকাত, তাসবিহ, তাহলিল সব কিছু হবে রসুলের তরিকায়। শবে বরাত বিদআত, হালুয়া রুটি বেদাত, কুলখানি বেদাত, কিয়াম মেলাদ চেহলাম বেদাত, এগুলি বেদাত, এগুলির সাথে কোনো সম্পর্ক নেই। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, বিদআত, অতএব বিদআত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ফরজ সালাতের পরে কি করতে হয়? ফরজ সালাতের পরে বলতে হয় আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও তো বুখারী মুসলিমে আছেই। বুখারীর হাদিসে 843 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক গরিব ব্যক্তি এসে বলেন, আল্লাহর নবী, ধনী ব্যক্তি তো হজ করে নেকি নিয়ে নিল, যাকাত দিয়ে নেকি নিয়ে নিল, আমরা তো ধনীদের মতো নেকি ইনকাম করতে পারি না, ইবাদত আমল বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলতে পারো, 33 বার আলহামদুলিল্লাহ বলতে পারো, 34 বার আল্লাহু আকবার বলতে পারো, ধনী ব্যক্তি হজ যাকাত আদায় করে যত নেকি হবে, তুমি এই তাসবিহগুলি ফরজ সালাতের পরে যদি পাঠ করতে পারো, আল্লাহ তোমাকে কবুল হজের নেকি দিবেন। ও তো হেদায়েত আছেই। আল্লাহ বলছেন, ওয়ামা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিধানের বিরোধিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেদায়েত আছে। সূরা নিসা 115 নম্বর আয়াত আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত আসার পরেও যারা বিরোধিতা করে, আপনি যেখানে যে আমলি করেন সেখানে রাসূলের হেদায়েত আছে। আপনি কোথাও এমন একটা আমল করবেন যেখানে রাসূলের হেদায়েত নাই, এরকম নাই। দেখান, আপনি বাড়তি শুধু বেদাত করে নিজের ওপরে পাপ চাপিয়ে জাহান্নাম খরিদ করছেন। শোনেন, আপনি যে আমলই করতে যান সেখানে রাসূলের সুন্নাহ আছে। আপনি তাসবিহ তাহলিল করবেন, রাসূলের সুন্নাত আঙ্গুলে, কিসে? তসবিহ দানাতে। হুজুর বলছে সৌদি আরব থেকে তসবিহ দানা নিয়ে এসেছি, তাও বেদাত হবে? আর সৌদি আরব কেন, মক্কার কাবা ঘরের ভিতর থেকে যদি তাসবিহ দানা নিয়ে এসে টিপা হয় তাহলে বেদাত হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকিদনা মিন আমামিল, পৃথিবীর মানুষ তোমরা ডান হাতের আঙ্গুলের তাসবিহ গণনা করো, ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন, কেন আঙ্গুলগুলি বিচার মাঠে সাক্ষ্য দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এটা রাসূলের সুন্নাত। তসবিহ দানাতে করলে রাসূলকে অপমান করা হবে। রাসূল বলছেন আঙ্গুলে, আর হুজুর বলছে তাসবিহ দানাতে। হুজুরের শরীয়ত চলবে না। পৃথিবীতে একজন মানুষের কথাতে ধর্ম শরীয়ত চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সালাম দিচ্ছেন, 3 হাত 4 হাতে মুসাফা করছেন, আশ্চর্য কথা। মুসাফা হবে পরস্পরের 2 হাতে, পরস্পরের 2 হাতে মুসাফা করা সুন্নাত। 3 হাত 4 হাতে বিদআত, পাপ হবে, নেকি হবে না। বারাবি নাজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমানে ইয়ালতাকিয়ানে, যখন কোনো মুসলিম, দুজন মুসলিম পরস্পর সাক্ষাৎ হলো, এইভাবে দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই পরস্পরের 2 হাতে মুসাফা করা রাসূলের সুন্নাত। এইভাবে 3 হাত দেওয়া এটা হুজুরের তৈরি করা বিদআত। রাসূলের সুন্নাত হচ্ছে পরস্পরের 2 হাতে মুসাফা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ 1502 নম্বর হাদিস, কেউ যদি পরস্পর 2 হাতে মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা মা তাকাদ্দামা মিন যামবিহি, এই তাদের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন। রাসূলের সুন্নাত মানলে জান্নাত হবে, রাসূলকে অপমান করলে জাহান্নাম হবে। আবার অনেকে বুকে হাত লাগাই, আবার চুমা খাই, আবার বলছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। বাহ, কত বড় মুক্তি! সালামই তো দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই তো দোয়া। আল্লাহ আপনার উপরে রহমত বরকত নাজিল করুন। এর চাইতে উত্তম দোয়া আর হতে পারে না। সালামই দোয়া। এই জন্য সালাম দিবেন, বুকে হাত বিদআত, চুমা খাওয়া বিদআত, 3 হাতে 4 হাতে মুসাফা করা বিদআত, পরস্পরের 2 হাতে মুসাফা করা সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? রাসূলের সুস্পষ্ট হেদায়েত আছে, রাসূলের সুস্পষ্ট হেদায়েত এখানে আছে। ফরজ সালাতের পরে রাসূলের সুস্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম তাসবিহ তাহলিল করা, আয়াতুল কুরসি পাঠ করা। কেউ যদি বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, 1 বার পড়লে জান্নাতে 1টা খেজুর গাছ, 2 বার পড়লে 2, 100 বার পড়লে 100টা খেজুর গাছ জান্নাতে। কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান, 2টি কালেমা জিহ্বাতে উচ্চারণ করা সহজ, দাড়িপাল্লায় ভারী,
আল্লাহর নিকটে অধিক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা ফরজ সালাতের পরে পড়েন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজগার করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা ইখলাস ফালাক নাস পাঠ করবেন। এগুলিতে নেকি আছে। এগুলি রসুলের হেদায়েত, আর দড়ি পাকানো হলো হুজুরের বেদায়েত। কথা বুঝতে পেরেছেন? কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আপনাকে চলতে হবে, বেদাত করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি জায়গাতে হেদায়েত আছে। হাফেজ সাহেব বলছে সাদাকাল্লাহুল আজিম, কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কিতাবু আমালুল ইয়াউম ওয়াল লাইল, ইমাম নাসার একটা গ্রন্থ as-সুনানুল কুবরা, নাসার সুনানুল কুবরা 803 308 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন তখন বলতেন সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাদাকাল্লাহুল আযীম কোরআনেও নাই, হাদিসেও নাই। ওটা রাসূলে, ওটা হুজুরের বেদাত, আর রাসূলের সুন্নাত হচ্ছে এই দোয়া। কথা বুঝতে পেরেছেন? আমল যত ভালো হোক, রাসূলের নির্দেশনা যদি না থাকে আমল বাতিল হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো লাইসা আলাইহি আমরুনা, সেই আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলিনি, ফাওয়ারাত, তাহলে সেটা বাতিল হবে। আমল যতই ভালো হোক, যদি রাসূলের তরিকায় না হয় তাহলে আমল বাতিল হবে। আপনাকে বলছিলাম আপনি সার্বিক জীবনে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করুন। আপনার পিতা মারা গেছে, আপনি 40 খাওয়িয়ে দিলেন, হিন্দুরা করে শ্রাদ্ধ আর আপনি করেন 40। ওদেরটা ধার নিয়ে আপনি করছেন। কাদেরটা ধার নিয়েছেন? হিন্দুর। আচ্ছা, বাপ মা মারা গেলে কি করবেন? এখানেও রাসূলের হেদায়েত নাই, হুজুরের জানা নাই। কেননা হুজুর যদি এটা জানে তাহলে হুজুরের পকেট ভরবে না। যে আমলই করতে যান বিদআত করা লাগবে না, ওই আমলে রাসূলের হেদায়েত আছে। আপনার হিন্দুরটা ধার করা লাগবে না তো। ইদা মাতাল ইনসানিন কাতানহু আমালুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতামাতা মারা গেলে পিতামাতার সব আমল বন্ধ হয়, তবে ইল্লা মিন সালাসা, তবে 3টা আমলের নেকি পেতে থাকে। ইল্লা মিন সাদগাতিন জারিয়া, পিতা মারা গেছে, পিতার নিয়তে মসজিদে ওযুখানা বানিয়ে দাও, তারপরে কি ফ্যান ঝুলিয়ে দাও, ফ্যান ঘুরবে যতদিন, পিতার আমলনামাতে নেকি ঘুরবে ততদিন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। আর মারা যাওয়ার পরে 40 খাওয়ায় দিলেন, এটা হুজুরের তৈরি করা বেদায়াত। কথা বুঝতে পেরেছেন? পিতার নামে সাদগায়ে জারিয়া করবেন, কোরআন মাজিদ দিবেন হেফজখানায়, অজুখানা তৈরি করবেন, অজু করে নেকি হবে যত মানুষের, আপনার পিতার একাই হবে তত নেকি। এটা রাসূলের হেদায়েত। আপনি বলছেন পিতা মারা গেছে, 5000 লোককে খাইয়েছি, বলে না লৌকিকতা। 5000 যে খাওয়ালেন, মানুষকে খাওয়ালেন না ছাগলকে খাওয়ালেন? আশ্চর্য, আপনি ছাগল বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লায়াকুল তামাকা ইল্লা তাকিউ, তুমি যাকে দাওয়াত দিয়ে খাওয়াবে সে যেন পরহেজগার হয়। কে হয়? মানে যাকে দাওয়াত দিবেন সে কি হতে হবে? 5000 লোককে যে আপনার পিতার নিয়তে, পিতার কি ফয়তা খাওয়ালেন নাকি? 5000 লোক প্রত্যেকেই কি সালাত আদায় করে? হ্যাঁ, যারা সালাত আদায় করেন ওরা পাক্কা পরহেজগার, তাই না? না, পাক্কা পরহেজগার। বলে দেখেন যে চলেন সালাতেও বলবে তোমরাই পড়ো। কত মুসল্লি দেখলাম সালাত আদায় করে, আবার গাছের পাতাও পারে। সালাত আদায় করে, তোমরাই সালাত আদায় করো, আমরা সালাত আদায় না করতে পারি, আমার কি ঠিক আছে? ইমান ঠিক আছে। পরহেজগার, পাক্কা পরহেজগার। ও শুকর বানর কুকুর সিগালের চাইতে খারাপ। ওই যে আলমগীর হোসাইন ভাই, তিনি বলে গেলেন না যে বিড়ি সিগারেট কুকুর সিগালে খায় না। কে খায়? আপনার সেদিন কুষ্টিয়ায় গেছিলাম, তামাক চাষ করছে তারা। আমি বললাম বেড়া দেওয়া হয়নি কেন? আমার সবর সাথীকে বেড়া দেয়নি কেন? ও বলছে যে বেড়া দেওয়া লাগে না তো। ওই ওই কি কি আপনি পটল বেগুন চাষ করেন, বেড়া দেন না কেন? বেড়া দেন ছাগল যেন না খেতে পারে, বেড়া দেন। কিন্তু এত দামি আলা পাতা, একটা আলা পাতা 5 টাকা করে বিক্রি করে, 10 টাকা করে বিক্রি করে, ও তো বেড়া দেয়নি। বলা হলো কেন? বলছে এটা সুর বানরে খায় না। আমি চিন্তা সভ্য না, যেটা সুর বানরে খায় না সেটা মসজিদের ইমাম সাহেব খায়।
আশ্চর্য কথা, যেটা কুকুর সিগাল বানর শুয়োরে খায় না সেটা কে খায়? মানুষ না, হুজুরে খায়। আবার বলে মকরুহ, মকরু বলছে, হুজুরি মকরু, হুজুরি ঠিক নাই, ঘাট ধরে বাহির করে দিবেন, ও ইমাম হওয়ার যোগ্যতায় রাখে না। কথা বুঝতে পেরেছেন? মানসারবাল খামরা সাকেরা লাম তুকবালাউ সালাতুন আরবা'না সাবাহান, যে ব্যক্তি একবার জর্দা মুখে দিবে তার 40 দিনের সালাত আল্লাহ কবুল করবেন না। ও ইমাম হবে কখন? কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি একবার জর্দা মুখে দিবে তার 40 দিনের সালাত হবে না, ও ইমাম হবে কখন? আশ্চর্য কথা, মানুষের বিবেক বুদ্ধি সব পায়খানা হয়ে গেছে। এমনিতেই ধর্ম মানে হারাম খেয়ে আর হজ যাকাত তাসবিহ তাহলিল আদায় করে ওদের ইবাদত করাই সার, কোনো ইবাদত কবুল হবে না। বলছিলাম আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে জীবন কাটাতে হবে, বিদআত করা যাবে না। রাসূলের সুন্নাত অনুযায়ী চালাবেন। আপনি আপনার পিতার নিয়তে 5000 লোককে খাওয়ালেন, এর মধ্যে তদন্ত করে দেখেন 4500 মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়াবে না। এটা কে বলছেন? আর আপনি বেনামাজ, হ্যাঁ, ও বেনামাজি হোক, ও ইহুদি হোক, খ্রিস্টান হোক, বেদিন হোক, সে যদি আপনার কাছে অসহায় হয়ে সাহায্য চায় তখন আপনি তাকে সাহায্য করতে পারেন, কিন্তু বেনামাজিকে সম্মান করে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে না। এটা মনে রাখবেন। কিসের পিতার নিয়তে খাওয়ান আপনি? আশ্চর্য কথা, ওটা হিন্দুরা খাওয়াবে। হিন্দুর যৌতুক মুসলমানের বিবাহে পার হয়েছে, ওদের শ্রাদ্ধ মুসলমানের বিবাহে পার হয়েছে, আর ওদের 31st নাইট পয়লা বৈশাখ এই বাংলার এক হিজরা মার্কা যুবক যুবতীরা পালন করে। সবচেয়ে বেহা নির্লজ্জ বেশ্যা দিবস এই বাংলার জমিনের মুসলমান পালন করে। ওরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে, ওর বাপ মুসলমান, মা মুসলমান, ও কি করে ইহুদি খ্রিস্টানের নীতিতে অনুসরণ করে 31st নাইট দিবস পালন করে। ও বেহায়া। আবার বলছে আমার বেটি ইউনিভার্সিটিতে পড়ে, শিক্ষা সফরে গেছে লন্ডনে। আরে শিক্ষা সফর নয়, ওটা জেনার সফরে গেছে। বাড়ি থেকে বের হয় বোরখা পরে, আর ওই যখন গাড়িতে উঠে তখন বোরখা খুলে ওই শিক্ষা সফরের ড্রেসই এখন ফিরেছে। এখন যুবক যুবতী কপত কপতি সব উলঙ্গ, সিলানা কলা, বুঝেন না? কলা বুঝেন? কলা, কলা যখন ছিলিয়ে রাখেন মাছি পড়ে, কলার উপরে চোঁচা থাকলে মাছি পড়ে। যত উলঙ্গ মহিলা, এই প্রতিটা মহিলা যত উলঙ্গ, গায়ে পোশাক নয়, আটো পোশাক, ঠোঁটে লিপস্টিক দেয়, এই কপালে ফুটা দেয়, চুলগুলি ফেটকিয়ে বুকগুলি বক্ষস্থ প্রশস্ত করে যারা রাস্তাঘাটে চলে, এরা সিলানা কলা। এরা হচ্ছে, এদের বডির ওপরে, শরীরের ওপরে লক্ষ মাসি নামক যুবক পড়েছে। একটাও, সব রিজেক্টেড হয়ে গেছে, এগুলি মাল চলবে না। কথা বুঝতে পেরেছেন? ওরা যেন মাছি পড়তে পারে তাই খুলে রাখে, সিলিয়ে রাখে কলা। ভারতে এক যুবতী বোরখা পড়লো না, কলেজে গেছে, ওরা বলছে কি জয় শ্রীরাম নাকি, জয় শ্রীরাম। হ্যাঁ, যুবতী বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে আল্লাহর ধ্বনি উচ্চারণ হয় সেখানে কাফের মুশরিকদের দর্শন মাটির নিচে পুঁতে যায়। যুবতী বিজয় হয়েছে। আমি বলছি বাংলার প্রত্যেক মুসলিম নারীকে, মহিলাকে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, 24 ঘন্টার মধ্যে পোশাক পরিবর্তন করে ওই ভারতের ওই মুসলিম নারীর কাছ থেকে শিক্ষা অর্জন করো। পর্দায় থাকলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়, আর বেপর্দায় থাকলে আল্লাহ লজ্জিত করেন, ধর্ষণের শিকার হতে হয়। আর পর্দায় থাকলে পর্দার বিনিময়ে আল্লাহ দুনিয়াতে সম্মান, পরকালে জান্নাত। মুসলিম মহিলারা হুঁশিয়ার হন। এই জন্য নারীরা বেশি জাহান্নামী উলঙ্গতার কারণে। বলছিলাম আপনাকে ইহুদি খ্রিস্টানের ফাঁদে পা দেওয়া লাগবে না। আপনি মুসলিম, আপনার নীতি নৈতিকতার আদর্শে সব ইসলাম পরিপূর্ণ। ইসলাম এমন একটা ধর্ম, অন্য কোনো ধর্মের আদর্শ আপনাকে ধার নেওয়া লাগবে না। ইসলাম এমন একটা ধর্ম যারা সার্বিক জীবন ইসলাম পালন করে তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস। তাদের বৈশিষ্ট্যগত নাম কি?
আহলুল হাদিস মানে যারা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলে, তারা হচ্ছে আহলুল হাদিস। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতি জীবনে, সালাতে, সিয়ামে, অর্থনীতিতে, রাজনীতিতে, সার্বিক জীবনে যারা একমাত্র কোরআন সুন্নাহ মেনে চলে তারাই আহলে হাদিস। যারা মসজিদে আল্লাহু আকবার আর ব্যবসাতে, অর্থনীতিতে, সুদী অর্থনীতি, যারা সুদখোর তারা আহলে হাদিস নয়। যারা বিড়িখোর, জর্দাখোর তারা আহলে হাদিস হতে পারেনি। আহলে হাদিস হতে হলে হারাম থেকে বেঁচে থাকতে হবে। আহলে হাদিস হতে হলে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে। পৃথিবীর যে কোনো বিদ্যান বলেন, ওই বিদ্যান হিন্দু হোক, ওই বিদ্যান খ্রিস্টান হোক, ওই বিদ্যান ইহুদি হোক, এই পৃথিবীর মাটিতে ইসলামের নামে অনেক দল তন্ত্রমন্ত্র গড়ে উঠেছে। খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, ব্রেলভি, দেওবন্দি, আটরশি, সরসিনা, চরমনাই, মাইভান্ডারি, কত যে দল ইসলামের নামে তৈরি হয়েছে। এরা প্রত্যেকেই ধর্মের লেবাস পরে, ইসলামের লেবাস পরে, মুসলিম নাম দিয়ে প্রত্যেকেই তাদের খানকা মাজার থেকে এদেশের লক্ষ কোটি মুসলমানকে মুশরিক বানাচ্ছে। এক একটা তারা শিরকের ফ্যাক্টরি বানিয়েছে। ইসলামের নামে এত দল। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা তালা বানি ইসরাঈল, আমার উম্মতের অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা পরস্পর সমান। হাত্তান কালামি নুমানাত মাওলানিয়া লা কারাফি উম্মাতুম ইয়াসনাউ যালিক। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, মুসলমান মায়ের সাথে জেনা করবে। হ্যাঁ পৃথিবীর মানুষ, আজকের উপস্থিতিকে আমি বলি, মুসলমান কি তাদের মায়ের সাথে কখনো জেনা করে? না বলছে। ও তো বুঝেননি আপনি। দিরহামু রিবা ইয়াকুলু রাজুলু হায়ালা মাসুদুমির সাথে সালাসিনা দিনে একটা কাজের ব্যক্তি সুদ খায়, সে 36 বার মার সাথে জেনা করে। না মানে কি বলেন আপনি? হাজী সাহেব সুদের লেনদেন করে। টুপিটা সাইনবোর্ড, দাড়িটা সাইনবোর্ড, আর কাপড়ের ব্যবসা করেছে। কাপড়ের ব্যবসা করবে তাই হজ করে এসেছে, এগুলি সাইনবোর্ড। বলছে আপনি আমার কাছের মানুষ, 2000 টাকা দিয়ে কিনায় আছে, কিনা দামেই দেন, অথচ কিনা আছে 500 টাকা দিয়ে। বলছে 2000 টাকা দিয়ে কিনা আছে। গরু 3 দিন থেকে আটকে রেখেছে, বাছুরকে দুধ খায়নি। 3 দিন পর যখন বাট উলান একেবারে ফুলে ফেপে আছে, হাটে নিয়ে গিয়ে বলছেন 10 কেজি দুধ দেয়। বাছুর 3 দিন থেকে বাছুরকে না খেয়ে রেখেছে। বিশ্বাস না হয় দহন করে দেখায়। আর দহন করে নাই, বালতি নিয়ে আসে, দেখে ঠিক 8-10 কেজি হয়ে গেল। কিনে নিয়ে গেল, পরের দিন থেকে আর 2 কেজিও হয় না। দাড়ি টুপি ঠিকই আছে, দাড়ি টুপি সাইনবোর্ড। ব্যবসা হলো কাবার ব্যবসা করছে। প্রতারণা। বলছিলাম মুসলমান, যেই মুসলমান পুরুষ 1 টাকা সুদের সাথে জড়িত, সে তার মায়ের সাথে 36 বারেরও বেশি জেনা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 15 বছর পূর্বে ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনা করবে, মুসলমানেরও মায়ের সাথে জেনা করবে। বর্তমান বাংলাদেশ পৃথিবীতে যারা সুদী ব্যাংকে চাকরি করে, সুদের লেনদেন করে, সুদের লেখক, সুদের সাক্ষী, সুদদাতা, সুদ গ্রহীতা, সবাই তার মায়ের সাথে হাজার লক্ষ কোটি বার জেনাকার। কথা বুঝতে পেরেছেন? ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আশ্চর্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান যেমন, মুসলমান হবে তেমন। ইহুদি খ্রিস্টান সুদ খায়, মুসলমান সুদ খায়। ইন্না বানি ইসরাঈল তাফারাকাত আলা সিনতানি ওয়া সাবিনা মিল্লাতান। ইহুদি খ্রিস্টান 72 দলে বিভক্ত হয়েছে। তাফতারিকু উম্মতি 73 ওয়া সাবিনা মিল্লাতান। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানগণ বিভক্ত হবে 73 দলে। কয় দলে? মুসলমান 73 দলে বিভক্ত হবে। কুল্লুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, প্রত্যেক দল যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল যাবে জান্নাতে। মানহে রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী একটি দল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আলাইহি ওয়াসাবি, যে ব্যক্তি আমার নীতিতে, আমার সাহাবীদের নীতি আদর্শে চলবে, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। পৃথিবীর মাটিতে সার্বিক জীবনে যারা কোরআন সুন্নাহ রাসূলের আদর্শে চলে, তারা একমাত্র আহলুল হাদিসগণ। আহলে হাদিস ছাড়া পৃথিবীতে সার্বিক জীবনে কোনো বাপের বেটা সার্বিক জীবনে কোরআন হাদিস মানার সাহসই রাখে না। সার্বিক জীবনে কোরআন হাদিস কে মানে? আহলে হাদিস। আর এই আহলে হাদিস হচ্ছে ফিরকায়ে নাজি, মুক্তিপ্রাপ্ত দল। 72 দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। সেই দল কোন দল? আল্লাহ বলছেন ওয়া মিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টি জগতের মধ্যে একটা দল হকের উপরে থাকবে, তারাই নাজাতপ্রাপ্ত দল হবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযহালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনাল হাক্কে লা ইয়াদুররু মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার উম্মতের একটি দল হকের উপরে কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে।
মুসলিম 1920 নম্বর হাদিস, সূরা আরাফ 7 নম্বর সূরা 181 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ বলছেন একদল, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদল। এই একদল কোথায় যাবে? জান্নাতে। এটা আল্লাহ বলছেন, এটা রাসূল বলছেন। এই একদল কোন দল? এই একদল কোন দল? এই দল, যেই দল নাজাত প্রাপ্ত জান্নাতি দল, এই দলের কথা পৃথিবীর বিদ্বানগণ লিখতে গিয়ে, ওই বিদ্বান খ্রিস্টান হোক, ওই বিদ্বান ইহুদি হোক, ওই বিদ্বান যেই হোক, যেই দলটা জান্নাতি ঘোষণা করেছেন, সেই দলের নাম দিয়েছেন আহলুল হাদিস। বর্তমান বিশ্বের সর্বোচ্চ বিদ্যাপীঠ নামে খ্যাত ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি এর স্বনামধন্য পণ্ডিতগণ বলছেন, খ্রিস্টান পণ্ডিত তারা বলছেন, আহলুল হাদিস, দ্য ফলোয়ার্স অফ প্রফেটিক ট্র্যাডিশনস, তারা বলছেন আহলুল হাদিস হচ্ছে তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের অনুসারী হয়, হু প্রফেস টু হোল্ড দ্য সেম রেস অ্যাজ আর্লি আসহাবুল হাদিস অর আহলে হাদিস। একমাত্র আহলে সুন্নাহ ওয়াল জামাতগণ সাহাবীদের রীতিনীতিতে তারা চলে। দে ডু নট হোল্ড দেমসেলফ বাউন্ড বাই তাকলিদ, তারা মানুষের অন্ধ গোলামি করে না, তারা সার্বিক জীবনে কেবল পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে। এই কথা কে বলছেন? আমি কি বললাম? আহলে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা অনুসরণ করে চলে তারাই আহলে হাদিস। আর আহলে হাদিস সাহাবায়ে কেরামের নীতিতে চলে। আহলে হাদিসগণ কোনো তাকলিদ করে না, কোনো ব্যক্তির তাকলিদ করে না, তারা সার্বিক জীবনে কেবল কোরআন সহিহ সুন্নাহ মেনে চলে। এই স্বীকৃতি কারা দিয়েছেন? খ্রিস্টান পণ্ডিতেরা। ওরা লিখতে গিয়ে এটা লিখেছেন, মুতাজিলা লেখেননি, খারেজি লেখেননি, শিয়া লেখেননি, কিছুই লেখেননি, একটা দলের নাম দিয়েছেন কি? আহলুল হাদিস। পৃথিবীর যেই বিদ্বান বলেন আদর্শ নেতার নাম নিতে গিয়ে যেই নেতার নাম প্রথমে এনেছেন, মাইকেল এইচ হার্ট দ্য 100 বই রচনা করেছেন। তিনি বলছেন, আমি পৃথিবীতে অনেক নেতাদের তালাশ করলাম, কোন নেতা আদর্শবান নেতা। তালাশ করতে করতে তিনি 100 জন মনীষীর জীবনী লিখলেন, দ্য 100 বই রচনা করলেন। প্রথমে লিখে বলছেন, মাই চয়েস অফ মুহাম্মদ, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি মুহাম্মদ। ওটা খ্রিস্টান মানুষ। মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকায় যার নাম সর্বপ্রথম স্থান পেতে পারে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। And maybe history was supremely successful on both the religious and secular levels. পৃথিবীতে একটাই পারসন, যেই পারসন ধর্মীয় এবং বৈষয়িক জীবনে সাফল্য অর্জন করতে পেরেছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান মানুষই বলে দিয়েছে যে সবচেয়ে দামি ধর্ম জীবন ব্যবস্থা ইসলাম। জর্জ বার্নার্ডের কথা, জর্জ বার্নার্ড এমন কোনো শিক্ষিত মানুষ নাই তার নাম শুনেননি, প্রখ্যাত দার্শনিক। তিনি বলছেন, ইসলাম ইজ দ্য অনলি রিলিজন, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা ধর্ম, হুইচ অ্যাপিয়ার্স টু মি টু দ্য পজেস অ্যাসিমিলেটিং ক্যাপাসিটি টু দ্য চেঞ্জিং ফেজেস অফ হিউম্যানিটি। তিনি বলছেন ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে মানুষের সকল পরিবর্তনশীল অবস্থাকে উপলব্ধি করতে সক্ষম হয়, হুইচ ক্যান মেক ইটস অ্যাপিল টু এভরি এজ। ইসলাম সর্বযুগের সর্বকালের সব সময় প্রযোজ্য, যথোপযুক্ত, সারা পৃথিবীর মানুষের জন্য গ্রহণযোগ্য একমাত্র দিন, তার নাম ইসলাম। ওটা খ্রিস্টান ইহুদিরাই বলেছে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। কেবা করে কুলাঙ্গার, নালায়েক কুলাঙ্গার মুসলিম নেতা বলছে যে ইসলাম রাষ্ট্রধর্ম হতে পারে না। খ্রিস্টান মানুষ স্বীকৃতি দিয়েছে। পৃথিবীর যে কোনো বিদ্বান এই
নাজি ফেরকার উপরে কলম ধরতে গিয়ে লিখেছেন সেটা আহলুল হাদিস, সে যেই হোক। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী তিনি বলছেন যে ওয়ামিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, এই পৃথিবীর মাটিতে একটা দল হকের উপর থাকবে। এই আল্লাহর কথাটি আলী ইবনুল মাদিনী বলছেন, একটা দল হুম আহলুল হাদিস, সেটা হলো আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযহাব রাসূল, তারা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের হেফাজত করে। ওয়ালাউলাহুম লাম নাজিদ ইনদাল মুতাজিলা ওয়া রাফিজাতে ওয়ালিল ইরজা'i ওয়া রায়শা মিনাস সুনান, যদি আহলুল হাদিস জামাত পৃথিবীতে না থাকতো, মুতাজিলা, শিয়া, জাবরিয়া, জাহামিয়া এদের নিকটে সুন্নাতের কোরআন সুন্নাহর কোনো আশা করা যেত না। শিরক বিদআত দিয়ে মুসলমানকে মুশরিক বানিয়ে দিত। আহলে হাদিস থাকার কারণে মানুষ তাওহীদ বুঝতে পেরেছে, শিরক নির্ণয় করতে পেরেছে, বেদাত বুঝতে পেরেছে, সুন্নাহ নির্ণয় করতে পেরেছে। উলাইকা হিজবুল্লাহ আলাইনা হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আহলে হাদিসরা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী, আর এই সেনাবাহিনী হচ্ছে সফল কাম। আবু দাউদ বলছেন লাউলা হাযিহি ইসাবাতুল দারাসাল ইসলামিয়ানি আসহাবুল হাদিস, আহলে হাদিস জামাত যদি পৃথিবীতে না থাকতো, ইসলাম অনেক আগে দুনিয়া থেকে মিটে যেত। খলিফা হারুন রশিদ বলছেন তালাবতু আরবাতান ফাওয়াজাদতু ফি আরবাতিন, মুসলমানের 4টি দল আমি আমার জীবনে তালাশ করলাম, 4টি দল তালাশ করে 4টি বিষয় পেলাম। তালাবতুল কুফরা ফাওয়াজাদতুহু ফিল জাহমিয়া, আমি কুফরি তালাশ করেছি, আমি পেয়েছি জাহমিয়াদের মধ্যে। তালাবতুল কালাম ওয়া শাগাবা, আমি ঝগড়া কুতর্ক তালাশ করেছি। ফাওয়াজাদতুহু ফিল মুতাজিলা, আমি পেয়েছি মুতাজিলাদের মধ্যে। তালাবতুল কিযবা, আমি মিথ্যা তালাশ করেছি। ফাওয়াজাদতুহু ইনদা রাফিজাতে, আমি মিথ্যা পেয়েছি রাফেজিদের মধ্যে। ইসলামের নামে যত মিথ্যাচার করেছে এই রাফেজি শিয়ারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ জিবরাইলকে বলেছিল যে এই সূরা আলাকের 5টি আয়াত আলীর উপরে নাজিল করো। জিবরাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে, তাই তো মুহাম্মদ নবী হয়েছে। আসলে নবী হওয়ার কথা ছিল আলীর, কিন্তু ভুল করার কারণে নবী হয়েছে কে? মুহাম্মদ। এটা কাদের আকীদা? শিয়াদের আকীদা। বলবো না? ভাই এসে পড়েছেন। তো সর্বশেষ যে এগুলি ভ্রান্ত আকীদা শিয়াদের, শিয়ারা বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জেনাকারিনী মহিলা, নাউজুবিল্লাহ, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 10টি আয়াত নাযিল করে তার সতীত্বের সার্টিফিকেট দিয়েছেন। শিয়ারা বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনাকারিনী মহিলা। এরকম অনেক শিয়াদের ভ্রান্ত আকীদা। এই শিয়া দর্শন থেকে মুসলমানদেরকে দূরে থাকতে হবে। বলছিলাম খলিফা হারুন রশিদ বলছে তালাবতুল হক, এবার আমি সত্যটা খুঁজে দেখলাম। ফাওয়াজাদতুহু মা সাবাল হাদিস, আমি সত্য হক খুঁজে পেয়েছি আহলুল হাদিস জামাতদের মধ্যে। সত্যটা আহলুল হাদিস জামাতের মধ্যে পেয়েছে। আহলুল হাদিসকে যারা সার্বিক জীবনে সালাতে, সিয়ামে, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ব্যবসা বাণিজ্যে, রাজনীতিতে, অর্থনীতিতে, সার্বিক জীবনে যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে, তারাই আহলুল হাদিস। তারা কোনো ব্যক্তির তাকলিদ করে না। কাজে আসুন আমরা সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করি। অবশেষে আপনাদেরকে দাওয়াত দিই, আগামী 10-11 রাজশাহী নওদাপাড়া তাবলিগি ইজতেমা মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আল গালিবের নেতৃত্বে অনুষ্ঠিত হবে। আপনারা সেখানে প্রত্যেকে আমন্ত্রিত, আমি আপনাদের দাওয়াত করছি। আপনারা অবশ্যই সেখানে যাবেন। কোরআন সুন্নাহর আলোকে সেখানে আলোচনা হবে। প্রত্যেকেই কোরআন সুন্নাহ শুনে সেখান থেকে হেদায়েতের আলো নিয়ে জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।